তারাবি, তাহাজ্জুদ, আলাদা সালাত, এটা আমরা এখন আমাদের হানাফি ভাইদের কাছে শুনছি। তারাবি তাহাজ্জুদ কখনোই আলাদা সালাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের যে সালাত ছিল, এই সালাতকে 5টি নামে আমরা ধরতে পারি। এক নাম্বার হচ্ছে রাতের সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত, কিয়ামে রমাদান, সালাতুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, এই 5টি নাম বলা যেতে পারে একটি সালাতের। এই নাম ভিন্ন ভিন্ন কিন্তু সালাত একই সালাত, সালাত কখনো ভিন্ন নয়। তো তারাবির সালাত কত রাকাত, আসুন আমরা হাদিস দেখি। এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ বুখারীতে 2013 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস 738 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারাবির সালাত নফল সালাত, তাই না? নফল সালাত, ঘরের সালাত তিনার স্ত্রী ব্যতীত অন্য কেউ ওইরকম ভাবে জানবেন না। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান কিংবা রমাদানের বাইরে, রমাদান কিংবা রমাদান ব্যতীত রাতের সালাত 8, 3, 11 রাকাতের বেশি ছিল না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে এই তারাবি হচ্ছে মতভেদ পূর্ণ মাসআলা। যারা আপনার 20 রাকাত পড়ছেন বা যারা 20 রাকাতের কথা বলছেন, আমরা তাদেরকে এই কথা বলি না যে আপনাদের সালাত হবে না, আমরা এই কথা বলছি না। আপনি যদি সুন্নতকে ফলো করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র 3 রাত তিনি কি করেছেন? তারাবির সালাত বা কিয়ামুল লাইল বা কিয়ামে রমাদান মাত্র 3 রাত তিনি আদায় করেছেন। আপনি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সালাত, রাতের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম তারাবি পড়ল ঈমানের সাথে, নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এটি গুরুত্বপূর্ণ সালাত। নিঃসন্দেহে রাকাত সংখ্যা নিয়ে আপনারা ঝামেলা লাগাবেন না। যদি সুন্নত দেখেন তাহলে বুখারী মুসলিমের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস আপনি নেন। আর যদি আপনি এই যে 20 রাকাত আমাদের দেশে পড়ে, আপনি হানাফি মসজিদগুলোতে গিয়ে দেখেন 20 রাকাত যেভাবে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত দ্রুত কেরাতগুলো করা হয়, এত দ্রুত কোরআন তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ। 20 রাকাত 20-25 মিনিট শেষ। কত দ্রুত কম্পিটিশন লাগিয়ে দেয় তেলাওয়াতের। এইভাবে যদি তেলাওয়াত করা হয়, তেলাওয়াতের প্রত্যেকটি আয়াত যদি স্পষ্ট না শোনা যায়, বুঝতে না পারে, তো এই সালাত দিয়ে মানুষের ঈমান আমল কিভাবে পরিবর্তন হবে বলেন তো? অতএব রাকাত সংখ্যার দিকে না গিয়ে আপনি কত সুন্দরভাবে আপনি 20 রাকাত পড়েন, 20 রাকাত 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আপনি পড়েন, ধীর স্থিরতার সাথে পড়েন, লম্বা তেলাওয়াত দিয়ে, লম্বা কেরাত দিয়ে আপনি কি করেন? আপনি তারাবির সালাত আদায় করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ আকীদার মসজিদগুলোতে, সালাফি মসজিদগুলোতে, আমরা আমাদের মসজিদে, সালাফি মসজিদ, সেখানে 8 রাকাত পড়া হয়, 8, 3, 11 রাকাত পড়া হয়, বিতির 3 রাকাত, আর তারাবি 8 রাকাত পড়া হয়। মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় সুন্দরভাবে তারতিলের সাথে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো তারতিলের সাথে, বুঝে শুনে, তাদাব্বুর, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তুমি কি করো? ধীর স্থিরতার সাথে তুমি তেলাওয়াত করো। এমন ভাবে তেলাওয়াত করে আল্লাহু আকবার, নাকি ইমাম সাহেব কোথায় যাবে, দ্রুত ঠিকা নিয়েছে যে কত তাড়াতাড়ি পড়তে পারে কোরআন। আল্লাহ হিদায়াত করুন। রাকাত সংখ্যা নিয়ে ঝামেলার মধ্যে যাবেন না। যারা 20 পড়তেছে, 20 পড়তে দেন, সুন্নাত নফল সালাত। তবে তাদেরকে শুনিয়ে দিবেন, যদি আপনি সুন্নতের উপরে করতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাইরে 8, 3, 11 রাকাতের বেশি পড়েননি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, বুখারী মুসলিমের হাদিস। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান, রমাদানের বাইরে 8, 3, 11 রাকাতের বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিয়াম, রাতের সালাত, রাতের তাহাজ্জুদ তিনি পড়েননি। অন্য বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে 13 রাকাত পর্যন্ত সাব্যস্ত পাওয়া যাচ্ছে, সেটা বুখারী মুসলিমের হাদিস। 13 পর্যন্ত, 11 কিংবা 13, আপনার একটা আরেকটার সাথে কখনো বিরোধ নেই, 11 কিংবা 13 পাওয়া যাচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে আপনার 13 রাকাতের হাদিস রয়েছে, সেটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। সেখানে আপনার বুখারীতে হাদিস আসছে 1138 এবং কি আপনার মুসলিম শরীফ হাদিস আসছে 764 নম্বর হাদিস। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে 13 রাকাত সালাত কিয়ামুল লাইল পড়তে দেখেছি। এখন দুটোর মধ্যে সমন্বয় কি? 2 রাকাত, তাই তো? আম্মাজান আয়েশা বলছেন কত? 11 রাকাত, তিনি বলতেছেন 13 রাকাত। 2 রাকাতের পর তফাৎ হচ্ছে, অসুবিধা নেই। নফল সালাত আপনি আরো বেশি পড়েন। আমাদের ওস্তাদের কিছুদিন আগে আপনার তারাবিতে যে আসতেছে, ইনশাআল্লাহ দিয়ে আলোচনা করবেন যে রাতের সালাত আপনার 8, 3, 11 না, আপনি যদি যত বেশি পড়েন সমস্যা আছে। দেখেন, যারা 20 রাকাতের বেশি পড়ে না, 20 রাকাতের কম পড়লে বলে তারাবি হবে না, তাদেরকে প্রশ্ন করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আপনি কোথায় নেবেন? বুখারী মুসলিমের হাদিস কোথায় নেবেন আপনি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বুখারীতে হাদিস 2013 নম্বর, মুসলিম শরীফ হাদিস 738 নম্বর হাদিস। তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাইরে 8, 3, 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। তো যারা বলছেন আপনার 20 রাকাতের কম হয় না, 20 রাকাতের কম আপনি পড়বেন না, 20 রাকাত আপনি পড়েন, 20 রাকাতের মতো রাকাত পড়েন। আবার অন্য কেউ যদি 8 রাকাত পড়ে তাদের তারাবি হবে না, এই ফতোয়া আপনাকে দিতে কে বলেছে?
আমাদের দেশে হানাফি মুফতিরা এই ফতোয়া দিছে যে 20-এর নিচে তারাবি হয় না, হয় না, হয় না, হয় না। কে বলছে আপনাকে হয় না? বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত।